আজকে রান্নাঘরে ঢুকেই বুঝলাম আজ ভাত একটু বেশি লাগবে, কারণ আজকের মেনুতে আছে মাংস, আলুর তরকারি আর সঙ্গে মচমচে বরবটি ভাজি। মাংস রান্না হলে সংসারের একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সবাই তখন রান্নাঘরের দিকে এমন ভাবে তাকায় যেন খাবার না লটারি জিতেছে। চলুন কথা কম, রান্না শুরু করি। এবার চলে আসি আমাদের বরবটি ভাজার কাছে। বরবটি কেটে রেখেছি কড়াইতে, জল দিয়ে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা ভেজে নিব। দেখুন এখানে সেদ্ধ হয়ে চলে আসছে। দেখুন সেদ্ধ করে আমরা জলটা ছেঁকে নিলাম। তারপর একই কড়াতে আমরা আলুগুলো ভেজে নিব মাংস রান্নার জন্য। তো দেখতে পাচ্ছেন একেবারে আমাদের রান্নার জন্য আলুটা ভাজতেছি, ভালো করে লাল করে এখানে ভালো করে এপিট ওপিট করে আমরা উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিব। তারপর একই কড়াতে আমরা বরবটি ভাজার জন্য প্রস্তুত করে নেব। প্রথমে আমরা পেঁয়াজ আর লঙ্কাকে ভালো করে তেলের উপর ভেজে নিব আমরা। তো দেখতে পাচ্ছেন ভালো করে লাল করে তেলে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা বরবটিগুলোকে আমরা ভেজে নেব ভালো করে। তো দেখুন এখানে আমাদের বরবটি ভাজা হচ্ছে, হয়ে গেলে আমরা নেক্সট টপ রান্নাতে চলে যাব, যেমন মাংস রান্নাতে। তো আজকে আমি কুকারে রান্না করব মাংস। পেঁয়াজ, তেল আর তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো দেখুন এখানে আমাদের পাশে কুকারে মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে, আর এদিকে আমাদের বরবটি ভাজি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিব। একদম মাংসের পাশে বরবটি ভাজা থাকবে, তাহলে আজকে খাবার একেবারে জমেই যাবে। দেখুন এখানে আমাদের ভাজা হচ্ছে। এই দেখ, তারই পাশে আমরা কুকারে আমরা ভালো করে রান্না করে নিব মাংস। দেখুন পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমরা মাংসগুলোকে পেঁয়াজের উপর এক এক করে সবগুলোকে ধীরে ধীরে সব দিয়ে দিব। তো দেখুন ভালো করে তেলের উপরে মাংসগুলোকে ভালো করে ভেজে নিব লাল করে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে আজকে মেনু কি, কমেন্ট করে জানাবেন। আপনারা কেমন আছেন একদম জানাবেন। আর আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে। তারপর আমরা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে লবণটা একদম মাংসের ভিতরে একদম ঢুকে যায়। তো দেখুন আপনাদেরও রান্নার পদ্ধতি কেমন অবশ্যই জানাবেন। তারপর দেখুন আমাখানে মাংস ভালো করে ভাজা হয়ে যাবার পর আমরা আদা রসুন বাটা ভালো করে মাংসের সাথে এখন ভালো করে মাখিয়ে নিব। তো দেখুন এখানে আদা রসুনটা ভালো করে ভাজা হবার পর আমরা কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব লবণ পরিমাণ মতন দিব। আগে একটু দিয়েছিলাম, আপনারা আর একটু দেখে নেবেন ভালো করে লবণটা ঠিকঠাক যেমন হয়। দেখুন ভালো করে আমরা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এখন শুরু হবে আসল কাজ, মাংস কষানো। মাংস কষাতে কষাতে হাত ব্যথা হয়ে গেলেও থামা যাবে না, কারণ মাংস ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝবে মাংসের সঙ্গে আমাদের মশলায় প্রেম সফল হয়ে। দেখুন এখানে আমাদের মাংস ভালো করে কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে আমরা কুকারটাকে বন্ধ করে দিব। একটা দুটা সিটি মারার পর আবার আমরা খুলে নেব। তো দেখুন এখানে আমাদের পরিমাণ মতন জল দিয়ে আবার কুকারটা আমরা ঢাকা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে পর দুটো সিটি দিবার পর দেখুন ঢাকনা খুলে দেখি একদম মাংসটা দেখুন লাল লাল করে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা মিট মশলা দিয়ে ভালো করে কষতেই থাকবো। তো দেখুন কেমন হয়েছে, ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিব বারবার করে। দেখুন মিট মিট মশলা আমরা কিছুটা দিয়ে দিব, দিয়ে ভালো করে
ভেজে নিব দেখুন এই মশলার সাথে। এবার কেটে রাখা আলুগুলো ভেজে আমরা মাংসের ওপর দিয়ে ভালো করে একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখুন ভালো করে আলুটাকে কষিয়ে নিবে একটু, একদম দেখুন কালারটা দেখুন লাল লাল একবারে, দেখেই জিভে পানি চলে আসছে। আপনাদেরও তাই কি লাগতেছে না ভালো লাগছে না? একটু কমেন্ট করবেন। আমার এই মিডিল ক্লাস কিচেনে অনেকটা পরিশ্রম করতেছি। আলু প্রায় কষার দিকে শেষের দিকে চলে আসছে। তো দেখুন এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে ভালো করে 4টা সিটি মেরে নিব কুকারটা বন্ধ করে। তো আপনারা পরিমাণ মতন জল দিয়ে একটু লবণটা চেক করে নেবেন যে কেমন হয়েছে। তারপর আমার কুকারটা ঢাকা দিয়ে 4 মিনিট 5 মিনিট পর আমরা কুকারটা খুলে দেখব। তো দেখুন একদম আমাদের রান্না একবারে নরম কমপ্লিট। হয়ে গেলে আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একটু ঘন করে নেব। রংটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে রান্না ছিল একদম ঘরোয়া মাংস আলুর তরকারি আর বরবটি। বাড়িতে মাংস রান্না হলে আলু দেন তো আর বরবটি ভাজি কার কার প্রিয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন রান্না, নতুন গল্প আর নতুন কিছু মজার কথা নিয়ে। ভালো থাকবেন, ভালো খাবেন আর আমাদের মিডিল ক্লাসের সঙ্গে থাকবেন।